একবার দুবার নয়, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে 25 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিগত 22 বছরে। রহস্যজনকভাবে সবগুলি ঘটনায় বনের পূর্বাংশে ঘটছে। তদন্ত প্রতিবেদনে বন বিভাগের দাবি, জেলে ও মৌয়ালদের অসাবধানতার কারণে আগুনগুলি লেগেছে। তবে যাদেরকে দোষারোপ করা হয়েছে তারা অস্বীকার করেছে। সুন্দরবন পুড়িয়ে ফেলার পিছনে কারা দায়ী সে বিষয়টি এখনো ঘোলাটেই রয়ে গিয়েছে। সুন্দরবনের পূর্বাংশের এলাকা ভোলা নদী থেকে 2 কিলোমিটারেরও বেশি দূরে আমরবুনিয়া টহল ফাঁড়ির লথিফের ছিলা এলাকায় এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে 2021 সালে একই অংশের দাসের ভাড়ানির পাশের এলাকায় আগুন লেগেছিল। 2002 সাল থেকে শনিবারে লাগা আগুনের আগ পর্যন্ত মোট 24টি অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন তৈরি করেছে পূর্ব বন বিভাগ। তাদের তদন্ত অনুযায়ী অদ্যাবধি 23 লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বন সংশ্লিষ্টদের মতে বনের প্রাণীকুল এবং পরিবেশের ক্ষতির যে হিসাব বন বিভাগ থেকে করা হয়েছে সেটা অনুমান নির্ভর। সঠিক হিসাবে এর চেয়ে বহুগুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বন বিভাগের প্রতিবেদনে অধিকাংশ অগ্নিকাণ্ডের পিছনে দায়ী করা হয়েছে জেলে ও মৌয়ালদের অসাবধানতাকে, অর্থাৎ তাদের মশাল এবং বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত। তবে এই দাবি সম্পূর্ণ নাকচ করেছে বন সংশ্লিষ্ট পেশাজীবীরা। 2021 সালের অগ্নিকাণ্ডের পর পরিচয় গোপন রাখার শর্তে এক ব্যক্তি গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি স্বেচ্ছাশ্রমে বনের কমিউনিটি পেট্রোল গ্রুপে কাজ করতেন। সেই অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে তিনিও কাজ করেছেন। তার মতে, নিজেদের একমাত্র জীবিকার স্থানে জেলে ও মৌয়ালরাও অসচেতন থাকতেই পারে না। তারা একই জায়গায় বারবার যায়, তাই আগুনে ক্ষতি হলে নিজেদেরই ক্ষতি হবে তাদের। তাছাড়া অপরাধ প্রমাণিত হলে তারা কঠোর শাস্তি থেকে রক্ষা পাবে না, এটাও ভালো মতো জানে। আগুন লাগার পিছনে সবচেয়ে বেশি সন্দেহ পোষণ করা হয় মৌয়ালদের হাতে থাকা মশাল নিয়ে। এই বিষয়টি সম্পর্কে ধারণা দিয়েছেন প্রতি বছর সুন্দরবনে গবেষণার কাজে বহরনি অবস্থান করা মধু গবেষক সৈয়দ মোহাম্মদ মইনুল আনোয়ার। তিনি বলেন, ভিতরে শুকনো পাতা বেঁধে বাইরের দিকে কাঁচা পাতা দিয়ে বানানো হয় মশাল। স্থানীয় মানুষ ডাকে কারু নামে। এই কারু একটি চাক কাটতে কাটতেই নিভে যায়। যদি অবশিষ্ট থেকেও যায় তাহলে তা পানি বা ভেজা মাটিতে গুজে নিভিয়ে দেওয়া হয়। কাজে মশাল থেকে আগুন লাগার সুযোগ নেই। জানা গিয়েছে, এবারের আগুন লাগার স্থানটিতে মাছ ধরার কোনো বিল নেই। যাতায়াতের হাঁটা পথে জেলেরা যাতায়াত না করার পরেও কিভাবে আগুন লেগেছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এছাড়া অগ্নিকাণ্ড পরিদর্শনে দফায় দফায় হেলিকপ্টার চলাচল করছে। জলও দেয়া হচ্ছে আকাশযানটি দিয়ে। ফায়ার সার্ভিস বলছে, হেলিকপ্টারের পাখার প্রবল বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবী, কোস্ট গার্ড এবং নৌবাহিনী দুটি দল কাজ করছে। এবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল লোকালয় থেকে বেশ দূরে হওয়ায় নিয়ন্ত্রণের কাজও শুরু হয়েছে দেরিতে। এসব বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক আব্দুস সোবহান মল্লিক বলেন, অধিকাংশ ঘটনায় দেখা যায় বড় গাছ অপেক্ষা ঝোপের মতো জায়গায় আগুন বেশি লাগে। আগুনে ক্ষয়ক্ষতির সঠিক মাত্রা নিরূপণে জীব বৈচিত্র্য কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর দীর্ঘমেয়াদী প্রভাব কি, সেটাও ক্ষয়ক্ষতির হিসেবে অন্তর্ভুক্ত করা খুবই জরুরি।